ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি কত কষ্ট না তারা করেছেন, ঈমানের জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। কিন্তু তারপরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, কিন্তু ঈমান তারা দেয় নাই। এই জন্য তো বাংলার মুসলমানদেরকে বলে যায়, যুবক ভাইদেরকে বলে, আমার মুসলমান ভাই, অবস্থা যদি এমনটাই হয়ে যায় যে তোমার জন্য জীবন দেওয়া এবং ঈমানদার মধ্যে তোমাকে সুযোগ করে দিয়েছেন, তোমাকে একটি সুযোগ দিয়েছেন, কি চাও তুমি? জীবন চাও না ঈমান চাও? তোমার জিন্দেগিতে যদি অপর্দা হয় কোনটা চাও? তোমার জীবন নিবে না তোমার ঈমান নিবে? আমি মুসলমানদেরকে বলেছি, ও মুসলমান ভাই, জীবন একটা গেলে 100টা পাওয়া যাবে, কিন্তু ঈমান যদি একবার চলে যায়, ঈমান সারা দুনিয়াতে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাত সাহাবায়ে কেরামের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি লক্ষ লক্ষ কোটি 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 মানুষের মাঝে ঘোষণা করো, আমার বান্দারা দাঁড়াও, আজকে তোমাদের মাঝে একটা ঘোষণা আমি দিতে চাই। এই বিশাল হাসরের ময়দান, আদম থেকে নিয়ে সর্বশেষ মানুষ যেটা মারা গিয়েছেন তাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে একত্রিত করা হবে, একটা ময়দানের মধ্যে একত্রিত করা হবে। ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, একজন বান্দা বান্দিকে আমি দেখতে চাই আমার দিনের জন্য, যে দিনটা আমি আল্লাহ পাকের নিকটে অত্যন্ত দামি ছিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকটে সবচাইতে দামি এবং মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মগুলো বাতিল, আমার রবের নিকটে একটা ধর্মই হলো সঠিক গ্রহণযোগ্য, সেটার নাম হলো ইসলাম। এই ইসলামের জন্য সর্বপ্রথম কে জীবন দিয়েছিলেন? জীবনের তাজা রক্তটুকু জমিনের মধ্যে ঝরিয়েছিলেন। হাসরের ময়দানে যদি ঘোষণা দেওয়া হয়, একজন পুরুষ মানুষ ওই দিন দাঁড়াইতে পারবে না, যেই মানুষটি সর্বপ্রথম দিনের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছিলেন, জীবন বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছেন মুসলমানের মধ্যে সর্বপ্রথম একজন শহীদ, তিনি হলে একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন লাফ দিয়ে তার লাব্বাইক ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দিনের জন্য, তোমার দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিক বেঈমানের পক্ষ থেকে আমার উপর যত জুলুম অত্যাচার স্টিমরুলার চালানো হয়েছিল, স্টিমরুলার চালানোর কারণে শুধু তারা আমাকে তিলে তিলে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ আমাকে তারা মানুষের মধ্যে তুই হাতটা টান করে ধরেছে, হাজার হাজার মানুষ, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, গাছপালার সাক্ষী, পাহাড় পর্বতগুলো সাক্ষী, আমার পক্ষ ওই দিন কথা বলার মতো কেউ ছিল না। আবু জেহেল বলল, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের দিনটা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি শান্তিতে থাকতে পারবে। আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, রব্বুল আলামিন, এই ইসলামের স্বাদ, ঈমানের স্বাদ এখন যদি কোনো বান্দা একবার গ্রহণ করতে পারে, ঈমান কখনো আর বের করা সম্ভব হয় না। এতটুকু বলার কারণে
আবু জাহেল আমাকে উলঙ্গ করে ফেলল, বিবস্ত্র করা হলো। আমার সন্তানের সামনে আমাকে বিবস্ত্র করা হলো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বললাম, মালিক, দুনিয়ার মধ্যে আমাকে বিবস্ত্র করেছে, আমার ইজ্জত হানি করেছে, তবু আল্লাহ তোমার কাছে আমার কণ্ঠা খুলে ইমান ছাড়তে রাজি নাই। দুনিয়াতে আমি সম্মান হারাইতে পারি, আখিরাতে সম্মান আমি কখনো হারাইতে দিব না রে আল্লাহ। যার কারণে শয়তান আবু জাহেল আমাকে বর্ষা মেরে মেরে দুনিয়াতে বিদায় করে দিয়েছিল। ও রব্বুল আলামিন, তোমার দিনের জন্য সর্বপ্রথম আমি ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছি। হর কে তারাত খৌফে হক দর দিল মুদাম জান্নাতুল মাকাদিহাদ উরা মাকাম জুজবা হকচি যে মাখা আজ ইনসেদা ফজলে ও আমস্তেদার জুমলা জাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ও আমার হাসরবাসী, আমার নবীর দিনের জন্য যখন নবী সর্বপ্রথম দিনে দাওয়াত দিয়েছিলেন, আমার নবীর দাওয়াতে সর্বপ্রথম কোন পুরুষ অথবা কোন নারী সেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আমার নবীর দাওয়াতে ওই দিন কে সাড়া দিয়েছিলেন? হাসরের ময়দানে কোটি কোটি মুসলমান, কোটি কোটি পুরুষ থাকার পরেও একজন পুরুষ মানুষ সেই দিন দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, এই প্রস্তাবেও এই প্রশ্নেও আমি একজন নারী সর্বপ্রথম ঈমান এনে আপনার ধর্মকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করেছিলাম। সেই কোন নারী? সেই নারী হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। শুধু ইসলাম গ্রহণ করে নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য জীবনের সব সম্পদগুলো বিলীন করে দিয়েছিলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য অর্থ সম্পদ, টাকা পয়সা সব যখন বিলি করে দেয়, তারপর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একা ছাড়েন নাই। একদিন দয়ার নবী, মায়ার নবী কোথায় থেকে ভিতরে ঢুকলেন, মনটা মলিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আমার দয়ার নবী, মায়ার নবী মনটা একটু মলিন। জিজ্ঞাসা করলেন, ও রহমতুল আলামিন, দয়ার নবী, আপনার মনটা এত মলিন কেন? এত মনটা মনের মধ্যে দুঃখ কেন? দয়ার নবী ডাক দেন, ও খাদিজা, আজকে দিনে আবু জাহেলের বিবি ঘোষণা করে দিয়েছে ইসলামের বিরুদ্ধে সে টাকা পয়সা দিয়ে অস্ত্র কিনবে, মুসলমানদেরকে দুনিয়াতে বিদায় করে দিবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার, আপনি টেনশন করবেন না। এই জমিনের মধ্যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, আমি হলাম সবচেয়ে ধনাঢ্যিকা মহিলা। আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো ইসলামের জন্য আজকে সদকা করে দিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদগুলো দিনের জন্য দিয়ে দিলেন। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, তারপর চাই জমিনের মধ্যে আল্লাহ পাকের দিনটা কায়েম এবং দায়েম থাকুক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামের সঙ্গে এমনি ভাবে বসে আলাপ করতেছিলেন। আল্লাহ পাক নারীদের কত সম্মান, কত মর্যাদা দিয়েছেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মধ্যে কথা বলতেছিলেন, এক পর্যায়ে নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবীরা, বলতে পারো
মহিলাদের মধ্যে সবচাইতে উত্তম গুণ কোনটা? ও মায়েরা যারা আজকে আলোচনা শুনতেছি একটু কানটা ফালায় দেয়া শুনি। মেয়েদের জন্য সবচাইতে উত্তম গুণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোথার দিকে এসে দেখলেন ভরপুর মজমা স্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, সকলে পেরেশান, কোনো উত্তর দিতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে মজলিস থেকে উঠলেন, মনে মনে চিন্তা করলেন এখানে যদিও কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারে না, কিন্তু আমার ঘরে আছে ফাতেমা, উনি হয়তো জানতে পারবেন। উঠে আস্তে করে দৌড় লাগাইলেন। যখন গেটের সামনে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো আলাইকুমুস সালাম। দরজাটা খুলে দিলেন, গেটটা খুলে দিলেন। দেখলেন হাতের মধ্যে কাজের ছাপ, বিভিন্ন কাজে তিনি লিপ্ত ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে যত নারীদেরকে জান্নাতে দিবে সকল নারীদের সর্দারিন হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নিজ হাতে আটা পিষতেন, ছাতু বানাইতেন, নিজ হাতে ময়দা বানাইতেন। বর্তমানের ছেলেরা তো বুঝবে না, আমরা তো ছোটবেলা দেখেছি জাতা ঘুরিয়ে ঘুরে ডাউল বানাইতো, মনে পড়ে কি? কম ভাঙনা তো আমরা দেখি নাই, তবে ডাউল ভাঙা আমরা দেখেছি। কত কষ্ট করে মায়েরা, আগের যুগের মায়েরা কত কষ্ট করে ডাউল ভাঙতো। আর তো 1500 বছর পূর্বে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে নিজ হাতে গম পিষে পিষে ছাতু বানাইতো, পিষে পিষে আটা বানাইতো। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে কাজকর্ম করেছেন। ও আমার পর্দার মাঝে একটু কান লাগায় শোনো, যেই নারী সংসারে কাজ নিজ হাতে করবে ওই সংসারের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় কিছু টাকার পয়সার মালিক হইলে, কিছু অর্থ সম্পদ থাকলে ওই মহিলাটা সবচাইতে বেশি গাফেল হয়। এমনকি নিজের কাজ তো করে না, সংসারের কাজও করে না, এমনকি নিজের কাজও করে না, এমনকি নিজের কাপড় চোপড় পর্যন্ত কাজের মহিলা দিয়ে ধোয়, পরিষ্কার করে। মায়ের একটা কথা মনে রাখবেন, কমসে কম নিজের কাপড় চোপড়, স্বামীর কাপড় চোপড় কাজের মেয়ে দিয়ে ধোয়াবেন না, আল্লাহ পাক আপনার বাড়িতে বরকত দান করবে। অনেক সময় দেখা যায় নিজের কাপড় চোপড় সহ স্বামীর কাপড় চোপড় সহ কাজের মেয়ে দ্বারা ধোয়ায়, এটা কেন কখনো করা যাবে না। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দেন, আমার স্বামী আপনাকে একটু পেরেশান মনে হচ্ছে, কোথায় থেকে আসলেন, কিসের টেনশন আপনার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার বিবি, আমি তো নবী আলাইহিস সালামের দরবারে গিয়েছিলাম, জিজ্ঞাসা আমার আব্বার খবর কি? হ্যাঁ আব্বাজান ভালো আছেন, তবে একটু পেরেশান। কিসের জন্য পেরেশান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এত পেরেশান? উত্তর দিলেন, ভরা মজমা চলতেছে, প্রশ্নোত্তর পর্ব চলতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার উম্মতরা বলতে পারো দুনিয়ার মধ্যে সবচাইতে নারীদের জন্য উত্তম গুণ কোনটা? কিন্তু কেউ উত্তর দিতে পারলো না। আমি ধারণা করলাম হয়তো তুমি পারবে, এই জন্য তোমার কাছে আসলাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমি পারবো। মহিলাদের জন্য সবচাইতে উত্তম গুণ হলো পর পুরুষের দৃষ্টি থেকে নিজেকে হিফাজত রাখা, বেগানা পুরুষের নজর থেকে নিজেকে হিফাজতে রাখা, পর্দা মেনটেন করে চলা।
অন্য পুরুষের নজর থেকে নিজেকে হেফাজতে রাখা। আজকে সমাজে তাকাইলে দেখা যায় গুনাহ যত সয়লাভ হচ্ছে মুসলমান, এটা অধিকাংশ বেপরদা হওয়ার কারণে চলতেছে। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। আপনারা তো দেখেছেন গত সপ্তাহে তো খেলা শেষ হয়েছে, মনে পড়ে কি আপনাদের? গত সপ্তাহে খেলা শেষ হয়েছে। আমি গতকালকে দেখলাম খেলা উপলক্ষ করে, খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের তরতাজা 10 জন যুবক জমিন থেকে বিদায় নিয়ে গেছে। দেখেন না, ফাজিল ফেল করার কারণে কুষ্টিয়ার একজন আল্লাহর বান্দা কি করছেন? আত্মহত্যা করছেন। কে ফেল করছিল ওই দিন? বুঝলেন নাই? বাজিল না ফাজিল? এই সপ্তাহে পুরা খেলাকে কেন্দ্র করে 10 জন তরতাজা পুরুষ জমিন থেকে চলে গেল। আমি জিজ্ঞাসা করতে চাই, তারা তো একবার সরাসরি জান্নাত নাকি ডাইরেক্ট জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে কি নাই? সন্দেহ নাই। আরো দেখলাম, আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি তো বেশি দেখার সুযোগ পাই না, শুনে শুনে বলি। এক মহিলা বলতেছে, শব্দ ব্যবহারই করা যাবে না, আজকে ব্রাজিল আর আরেকটা কি আর্জেন্টিনা, আর্জেন্টিনা পাগল হয়ে জীবন দিলা, মেসি আর নিয়ারমারে পাগলে জীবন দিলা, কাল কিয়ামতের আমাদের নবীর সামনে কি উত্তর দিবে তুমি? ব্রাজিল আর ফাজিল, আর্জেন্টিনার মেসি আর নেইমার তোমাকে গিয়ে একটু সাহায্য করতে পারবে? সাহায্য তো প্রশ্নই আসে, সে নিজে তো জাহান্নাম। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য চিন্তা করে আমার আগাইতে হবে। দুনিয়ার মাঝে যদি আমি চলতে চাই, কাকে নিয়ে আমি চলবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বলে গেছেন, এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে অনুসরণ করে চলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিবে। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বয়ান করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ু শাইইন আইয়ু জুলাসাইনা খায়রুন, জমিনের মধ্যে যতগুলো বৈঠক আছে তার মধ্যে উত্তম বৈঠক কোনটা? জমিনের মধ্যে কত বৈঠক আছে, কত সেমিনার আছে, জমিনের মধ্যে কত অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের মধ্যে সবচাইতে উত্তম অনুষ্ঠান, উত্তম সেমিনার, উত্তম বৈঠক কোনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তুযাকিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ আসে, এই বৈঠকটি হলো সর্বশ্রেষ্ঠ বৈঠক। যাকে যে মজলিসে বসলে তোমার আল্লাহর কথা স্মরণ আসে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বর্তমান বাংলাদেশে কোন বৈঠক আছে যে বৈঠকে বসলে আল্লাহর কথা স্মরণ আসে? আছে কি? খুবই কম। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জালসার অনুষ্ঠান। 2 নাম্বার হলো ওয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যার সাথে কথা বললে তোমার ইলম বাড়ে। আজকে দুনিয়ার কত সেমিনার আছে, দুনিয়ার কত মাহফিল আছে, কত বৈঠক আছে, বসলে ইলম তো বাড়ে না, বরং জাহালতি বাড়ে, মূর্খতা বেড়ে যায়। মুসলমান একজন উলামা ইকরামের জন্য উত্তম হলো তার সাথে যখন কোনো মানুষ বসবে তাকে সুন্দর সুন্দর কথা বলে ইলমকে বৃদ্ধি করবে।
আমরা যাদের সাথে বসবো সেখান থেকে কিছু এলেমকে বৃদ্ধি করার চেষ্টা করব। এটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওনা। 3 নাম্বার, আউযাক্কিরুকুম বিল্লাহি আমালুহু, সেই মানুষটার আমল দেখলে আমার আখিরাতের কথা মনে হয়, ওই আমলটা আমার বেশি বেশি ফলো করা দরকার, ওই আমলটা আমার বেশি বেশি করে করা দরকার। আজকে দুনিয়ার দিকে তাকান, জিগে তাকা, ইমান তো শেষ, এলেম তো বাড়ার পরিবর্তে এলেম তো কমে। আখিরাতের কথা মনে হওয়ার চাইতে দুনিয়ার কথা বেশি বেশি মনে পড়ে। এমন বৈদ্য কি আমাদের দোকানে আছে না? না, নেই। আলহামদুলিল্লাহ, আপনার ভালো মানুষ, জানি তো। দুগাছে ইউনিয়ন আল্লাহ পাক জান্নাতি পরিবেশ বানিয়ে দিয়েছেন। কি বলেন? দুগাছে বসলে আমরা মনে করি আখিরাতের কথা মনে হয়। কি বলে, মনে হয় না এরকম? কি কথা বলেন না এখন আবার? কি এমন একটি পরিবেশ করা, আমল দেখে দেখে আমার আখিরাতের কথা মনে পড়ে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলে, আমার স্বামী, আমার আব্বাজানকে যে সালাম জানান, আর বলেন নারীদের জন্য সবচেয়ে উত্তম গুণ হলো বেগানা পুরুষের নজর থেকে নিজেকে হেফাজতে রাখা। আজকে এই কথাকে আমাদের সমাজে চলে, আমাদের সমাজে এই কথা চালাইতে চাই, বলবে হুজুর আন সোসাইটি অভদ্র, কিছুই বোনা দুনিয়াতে থাকেই না। বলে কি বলে না? আপনাদের কাছে না বলতে আমার কাছে খবর আসে, হুজুর কিছুই বোঝে না, একদম কথাই বলে না, এত অহংকার। শোনেন এরকম কথা? আপনি একজনের সাথে কথা বলবেন না, আমাদেরকে তো মাইনাস করে, আপনাদের মাইনাসও করবে। এক চান্সে বলবে এত অহংকার, আমার সাথে কথাই বললো না। কিন্তু শরীয়ত তো তার সাথে কথা বলতে নিষেধ করে। আমি কেমন করে বলবো? কি বলেন? শরীয়ত তো তার সাথে গল্প নিষেধ করে, আমি কেমন করে তার সাথে গল্প করব? হ্যাঁ, বিশেষ কোনো কারণে প্রয়োজনের খাতিরে বলা যেতে পারে, তবে না বলা সবচেয়ে উত্তম। এমনকি সালাম পর্যন্ত বেগানা পুরুষকে নারী দিতে পারবে না, বেগানা নারীকে পুরুষ সালাম দিতে পারবে না। এটাই হলো মাসালা। মুসলমানের জন্য আজকে আমাদের সমাজ দিয়ে তাকান, যেদিকে তাকাইবেন শুধু গুনাহ আর গুনাহ। সকল গুণের মূলে হচ্ছে, সকল গুনার মূলে হচ্ছে পর্দাহীন বেগানা। পর্দাহীনতা আমাদের সবচেয়ে বড় মহামারী হয়ে দাঁড়িয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে সালাম দিয়েছেন, আর তিনি বলেছেন এই জমিনের মধ্যে একটা নারীর জন্য সবচাইতে উত্তম গুণ হলো বেগানা পুরুষের নজর থেকে নিজেকে হেফাজতে রাখা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত কাছের, কত প্রিয়। 4টি কন্যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, তার মধ্যে সবচাইতে আদরের, সবচাইতে প্রিয় কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন জায়গায় যাইতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শেষ বিদায় জানাইতেন। আবার যখন দূর দূরান্ত থেকে আসতেন, আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইতেন, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করে পরে বাড়িতে আসতেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে বিদায় নিয়ে যাবেন, তার 6 মাস আগে একদিন ডাকলো, আমার ফাতেমা আনকিজ নাফসাকে মিনান নার, ও ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এরকম মনে করো না আমার কন্যা দেখে আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমি হলাম রহমাতুল আলামিন, আমার ভরসা করে তুমি জাহান্নাম থেকে বেঁচে না, না আমার উপর ভরসা করে বাঁচতে পারবে না।
তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এতটুকু সতর্ক করে যেতে পারেন, আমার কারণে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, আমার দোহাই দিয়ে তুমি জান্নাত যেতে পারবে না, আমি আপনি কোন আল্লাহর ওলি হইলাম? আমি নামাজ না পড়ো জান্নাতে যাওয়ার আশা করি। আসেন এরকম আল্লাহর ওলা নামাজ নাই জান্নাতে যাওয়ার আশা করে, আরো বলে আমরা সবার আগে যাব। কবে যাবে? সবার আগে জান্নাতে যাবে। জান্নাত মনে হয় মামুর বাড়ি, ওনার জন্য রি হয়ে আছে। নামাজ নাম কালাম নাই, জান্নাতের আশা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফাতেমাকে গ্যারান্টি না দিতে পারেন, আমি আর আপনি কে জান্নাতে যাওয়ার মতো আশা? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাকো, আমার স্বামী আমি তো দুনিয়াতে বিদায় নিয়ে যাব, আমি যখন দুনিয়াতে চলে যাব মেহেরবানি করে আমাকে বেশি অ্যানাউন্স করা দরকার নাই, বেশি ঘোষণা দেওয়া দরকার নাই, অল্প কিছু মানুষ মিলে আমাকে ঘরের মধ্যে আমাকে জানাজা করবেন, দাফন করবেন, রাত্রিতে জানাজা করবেন, বেশি নামে মাইকিং করা দরকার নাই, মানুষকে জানা দরকার নাই। এমনকি যখন আমাকে গোসল করাইবেন, যখন আমাকে কবরস্থানে নিয়ে যাবেন, আমার বেশি লোকের প্রয়োজন নাই, আমাকে সুন্দর করে ঢেকে নিয়ে যাবেন, যাতে করে জানাজার সময়ও আমাকে কোনো মানুষ দেখতে না পারে। কেন ফাতেমা, কেন বেশি মানুষের দরকার নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেন, আমি যখন দুনিয়াতে চলে যাব, আমার যখন কাফন হয়ে যাবে, মানুষরা যদি আমাকে দেখে, দেখে পরবর্তীতে তারা আলোচনা করবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এরকম মোটা সে এত বড় ছিল। আমি কোনো পর পুরুষকে, বেগানা পুরুষকে এতটুকু বলার সুযোগ দিতে চাই না। এটা ছিল তাদের অবস্থা। আর আমাদের অবস্থা কি? আমরা যতটাই নেকেড হতে পারি ততটাই আমরা কি মনে করি? নিজের জন্য ক্রেডিট মনে করি, আমার জন্য এটা অত্যন্ত সৌভাগ্য মনে করে, কি করে না? আজকে সময়ে যতটাই নোংরামি আর নষ্টামি করতে পারে, এটাই হলো সমাজের মধ্যে সোসাইটি, ভদ্রতা, নির্লজ্জার ভদ্রতার পরিচয় হচ্ছে। আমি বলবো সমাজ সহ এই এলাকা সহ আজকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেকটি নারীদেরকে আমি লক্ষ্য করে বলছি, আপনার সেই পর্দার ভিতরে সমাজটা সুন্দর করতে হলে আপনাদেরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আল্লাহ পাক সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।